আমি আগে তোমাকে ট্রান্সলেশনের ক্লাসে অনেকবার শিখিয়েছি যে প্রত্যেকটা বাংলা শব্দকেই যে ইংরাজি বলতে হবে তেমনটা নয়। অর্থটা ঠিক রেখে সামান্য কিছু পরিবর্তন করলেও নম্বর পেতে তোমার কোনো অসুবিধা হবে না, তুমি পুরো নম্বর পাবে। দেখো প্রথম বাক্যটা, রাজা তাহার 2 হাত বাড়াইয়া দিলেন। এই যে দেখতে পাচ্ছ, দিলেন, করলেন, এলেন, মানে এলো, দিল, করলো। এই যে ল যুক্ত যে ক্রিয়াপদগুলো, এগুলো সাধারণত পাস্ট টেন্স। শুধুমাত্র যদি এমন হয় সে এইমাত্র এলো, এইমাত্র কথাটা যদি যোগ করা থাকে তখন সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তাছাড়া বেশিরভাগ ক্ষেত্রেই এগুলো সিম্পল পাস্ট টেন্স। দ্য কিং, রাজা, এই হলো সাবজেক্ট। এবার ভার্ব বলতে হবে বাড়াইয়া দিলেন, হেল্ড আউট অথবা এক্সটেন্ডেড। এবার অবজেক্ট কি না, তাহার 2 হাত, হিজ 2 হ্যান্ডস, হিজ 2 আর্মস। তাহলে সেন্টেন্সটা কি হবে, দ্য কিং হেল্ড আউট হিজ 2 আর্মস বা 2 হ্যান্ডস। পরের বাক্যটা দেখো, কহিলেন এসো জয়সিংহ, এসো। হি সেড, ওই যে কহিলেন মানে কহিল, বলিল, শুনিল। হি সেড এসো জয়সিংহ, কাম জয়সিংহ, কাম। তুমি এমনভাবেও বলতে পারো জয়সিংহ প্লিজ কাম, কোনো অসুবিধা হবে না এভাবে বললে। এবার পরের বাক্যটা দেখো, জয়সিংহ রাজাকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। এখানে দেখো এই যে ভূমিষ্ঠ হইয়া, মাঝখানে একটা ক্রিয়াপদ রয়েছে আর শেষে একটা ক্রিয়াপদ রয়েছে। শেষের ক্রিয়াপদটা হলো মেন ভার্ব। তাহলে আমি তোমাকে আগে বলেছি যে এই রকম মাঝখানে যদি ক্রিয়াপদ থাকে, তোমার সুবিধার্থে তুমি বাক্যটাকে দুটো পার্ট করে নিতে পারো। তাহলে কি হবে, জয়সিংহ ভূমিষ্ঠ হইল এবং রাজাকে প্রণাম করিল। তুমি যদি একসাথে বলতে চাও, তুমি যদি ভূমিষ্ঠ হয়ে প্রণাম করা, এই ভূমিষ্ঠ হয়ে প্রণাম করার ইংরাজি যদি তুমি জেনে থাকো তাহলে খুব সহজ, জয়সিংহ প্রস্ট্রেটেড বিফোর দ্য কিং, এটা বললেই কিন্তু হয়ে যাবে। কিন্তু যদি ভূমিষ্ঠ হয়ে প্রণাম করা এর ইংরাজিটা তুমি জানো না, বা সেই মুহূর্তে লেখার সময় পরীক্ষার হলে তোমার মনে আসছে না, তখন তাহলে আমি এই দুটো পার্টে ভাগ করে নেব। জয়সিংহ ভূমিষ্ঠ হইলেন এবং রাজাকে প্রণাম করিলেন। জয়সিংহ লে ডাউন অন দ্য গ্রাউন্ড অ্যান্ড পেড, পে থেকে এসেছে, পেড হোমেজ টু দ্য কিং, পেড হিজ রিগার্ডস টু দ্য কিং অথবা ফর দ্য কিং। এই রিগার্ড বললে টু বা ফর দুটোই বলা চলে। তাহলে দেখো সেন্টেন্সটা অনেক সহজ হয়ে যায়। পরেরটা দেখো, কহিলেন মহারাজ এক নিবেদন আছে। হি সেড, মহারাজ, একে তুমি মহারাজ বলতে পারো অথবা বলতে পারো ইয়োর ম্যাজেস্টি। আই হ্যাভ আ সাবমিশন টু মেক, আই হ্যাভ আ রিকোয়েস্ট। যেভাবেই বলো না কেন সেন্টেন্সটা কারেক্ট হবে এবং দুটি ক্ষেত্রেই তুমি পুরো নম্বরই পাবে। এরপরের অংশটা দেখো, রাজা কহিলেন কি বলো, দ্য কিং সেড। এই যে দেখো কি, এই দীর্ঘিকার দেওয়াগুলো এগুলো কিন্তু WH ওয়ার্ড। আমি আগে একাধিকবার শিখিয়েছি, তুমি নিশ্চয়ই জানো, সে কথা আমি আর বলছি না। দ্য কিং সেড হোয়াট, প্লিজ টেল মি। এখানে প্লিজ কথাটা তুমি নাও বলতে পারো, টেল মি তাও হবে। এবার দেখো, জয়সিংহ মানে জয়সিংহ এই কথাটা বলছেন, মা আপনার প্রতি অপ্রসন্ন হইয়াছেন। এই যে দেখো অপ্রসন্ন মানে হলো ডিসস্যাটিসফাইড অথবা ডিসপ্লিজড বললে আরেকটু ভালো হয়। তাহলে জয়সিংহ সেড মাদার
ইজ ডিসপ্লিজড উইথ ইউ, ডিসপ্লিজড বললে উইথ বলতে হবে। রাজা, দ্য কিং সেড, হোয়াই, আমি তার অসন্তোষের কাজ কি করিয়াছি, এই যে দীর্ঘিকার মানে এটা হোয়াট বলতে হবে। আসলে এই দীর্ঘিকার দিয়ে কি করিয়াছি সেটা বোঝায়, আর হ্রস্বইকার হলে আমি তার অসন্তোষের কাজ কি করিয়াছি মানে এখানে উত্তরটা হবে হ্যাঁ বা না, আর দীর্ঘিকার দিলে তার নির্দিষ্ট একটা উত্তর হয় যেটা তুমি জানো। তাহলে এই অংশটাকে কিভাবে বলতে পারি? হোয়াট হ্যাভ আই ডান টু ডিসপ্লিজ হার। আরেকটু যদি সুন্দর করে বলতে চাই তাহলে বলবো হোয়াট হ্যাভ আই ডান টু ইনকার হার ডিসপ্লেজার, টু ইনকার হার ডিসস্যাটিসফ্যাকশন। ডিসপ্লেজার কথাটা বেশি ভালো হবে। এরপরের সেন্টেন্সটা দেখো, জয়সিংহ, তাহলে জয়সিংহ বলেছে, জয়সিংহ সেড, মহারাজ বলি বন্ধ করিয়া দেবীর পূজায় ব্যাঘাত করিয়াছেন। আবার দেখো মাঝখানে একটা ক্রিয়াপদ আছে, তুমি এখানে একটা পাঠ করে নিতে পারো, আবার টোটালটা একসাথেও বলতে পারো। যদি পাঠ করে নিই তাহলে বলবো জয়সিংহ সেড, কমা দিয়ে কোটেশনের মধ্যে বলবো মহারাজ হ্যাজ স্টপড দ্য অ্যানিম্যাল স্যাক্রিফাইস। বলি মানে তো আসলে পশু বলি, একে স্যাক্রিফাইস বলি। অ্যানিম্যাল স্যাক্রিফাইস কথাটা বলতে পারো, অ্যানিম্যাল না বললেও চলবে। তাহলে বলবো মহারাজ হ্যাজ স্টপড দ্য অ্যানিম্যাল স্যাক্রিফাইস, বলি বন্ধ করিয়াছেন, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অ্যান্ড ডিস্টার্বড দ্য ওয়ারশিপ অফ দ্য গডেস। নিশ্চয়ই বুঝতে পেরেছ। যদি একসাথে বলি তাহলে কি বলবো? জয়সিংহ সেড হ্যাভিং স্টপড দ্য অ্যানিম্যাল স্যাক্রিফাইস, মহারাজ হ্যাজ ডিস্টার্বড দ্য ওয়ারশিপ অফ দ্য গডেস। তোমার যেটা সুবিধে বলবে, দুটোর জন্যই সমানভাবে পুরো নম্বরই পাওয়া যাবে। এইবার দেখো, রাজা বলিয়া উঠিলেন, এই যে বলিয়া উঠিলেন মানেই বলিলেন। দ্য কিং সেড, দ্য কিং স্পোক আউট। কেন জয়সিংহ? হোয়াই জয়সিংহ? কেন এই হিংসার লালসা? লালসা লাস্ট। হোয়াই ইজ দিস লাস্ট ফর ভায়োলেন্স? তুমি হিংসাটাকে ভায়োলেন্স বলতে পারো, আবার এমনভাবেও বলতে পারো যেহেতু বলির কথা বলা হচ্ছে, হোয়াই ইজ দিস লাস্ট ফর ব্লাড। তোমার যেটা মাথায় আসবে বলবে, সেন্টেন্সটা গ্রামাটিক্যালি কারেক্ট হতে হবে। এইবার দেখো, মাতৃক্রোড়ে সন্তানের রক্তপাত করিয়া তুমি মাকে প্রসন্ন করিতে চাও। তার মানে এই যে রাজা যেটা বলছিলেন এই পুরো কথাটাই রাজা বলেছেন, তাই তো? তাহলে এই অংশটাকে কি বলবো? দেখো আবার আছে রক্তপাত করিয়া। তাহলে এখানে আমি আবার একটা স্প্লিট করতে পারি। আমি প্রথমে স্প্লিট করে বলছি, তারপরে একসাথে বললে কি হবে সেটা বলবো। আমার মনে হয় স্প্লিট করে সহজ করে নেওয়াই ভালো। স্প্লিট করলে বাংলাটা দাঁড়াবে, তুমি মাতৃক্রোড়ে সন্তানের রক্তপাত করিতে চাও এবং মাকে প্রসন্ন করিতে চাও। ইউ ওয়ান্ট টু শেড ব্লাড, ইউ ওয়ান্ট টু শেড ব্লাড অফ হার চাইল্ড ইন হার ল্যাপ, ইন হার চেস্ট, অ্যান্ড ওয়ান্ট টু প্লিজ হার। আর যদি একসাথে বলো তাহলে বলবো কি? বাই শেডিং ব্লাড অফ হার চাইল্ড ইন হার ল্যাপ ডু ইউ ওয়ান্ট টু প্লিজ ইয়োর মাদার। এখানে মা বলতে তো দেবীকে বলা হচ্ছে, তুমি এখানে গডেস কথাটাও বলতে পারো। আবার এই প্রথম অংশটা শেষে বললে হবে ইউ ওয়ান্ট টু প্লিজ ইয়োর মাদার বাই
শেডিং ব্লাড অফ হার চাইল্ড ইন হার ল্যাপ, এইভাবেও বলতে পারো। আবার দেখো, রক্তপাত করিয়া মানে কি? তাকে হত্যা করিয়া। তাহলে বাই কিলিং হার চাইল্ড এটা বললেও কোনো ক্ষতি হবে না। তাহলে এইভাবে স্প্লিট করে প্রয়োজনে একটু সহজ করে নিয়ে ট্রান্সলেট করলে গ্রামাটিক্যালি কারেক্ট থাকতে হবে এবং অর্থটা ঠিক রাখতে পারলেই তুমি পুরো নম্বর পাবে। আশা করছি আজকের এই ছোট্ট ক্লাসটা তোমার ভালো লেগেছে। যদি এই রকম আরও তুমি ট্রান্সলেশন পেতে চাও তোমার এক্সামের জন্য, তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে আমাকে জানাও, আর ভিডিওটা বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও। See you in the next class. Thank you for watching.